আজকে আমরা জ্যামিতিতে যে প্রমাণটা করব সেটা হচ্ছে বিশেষ একটি প্রমাণ। আমরা আগে দেখি নেই যে আজকে আমরা কিসের বা কি ধরনের একটা উপপাদ্য প্রমাণ শিখব। এটা হবে যে ত্রিভুজ এবিসি এর কোণ বি আর কোণ সি এর সমদ্বিখণ্ডক দ্বয়, অর্থাৎ আমরা চিত্রের সাহায্যে ব্যাপারটা বোঝার চেষ্টা করি। এটা বলা হয়েছে ত্রিভুজ এবিসি এর কোণ বি ও কোণ সি এর সমদ্বিখণ্ডক দ্বয়। অর্থাৎ আমরা আগে ত্রিভুজ এবিসিটা এখানে নিলাম, কোণ বি এবং সি এর সমদ্বিখণ্ডক দ্বয়, অর্থাৎ কোণ বি এর সমদ্বিখণ্ডক আর কোণ সি এর সমদ্বিখণ্ডক এগুলো পরস্পর অবিন্দুতে মিলিত হবে। কোণ বি এবং কোণ সি এর সমদ্বিখণ্ডক অবিন্দুতে মিলিত হবে। তাহলে এখন এবিসি একটা ত্রিভুজ, কোণ বি এর সমদ্বিখণ্ডক হচ্ছে বিও আর কোণ সি এর সমদ্বিখণ্ডক সিও অবিন্দুতে মিলিত। এখন তাহলে প্রমাণ করতে হবে যে কোণ বিওসি সমান 90 ডিগ্রি প্লাস হাফ কোণ এ, অর্থাৎ এই যে কোণটা উৎপন্ন হলো কোণ বিওসি, এই কোণটার মান হবে এই যে কোণ এর অর্ধেক এবং 90 ডিগ্রি সমষ্টির সমান। অর্থাৎ কোণ বিওসিটা কি হবে, 90 ডিগ্রির সাথে এই যে এই কোণের অর্ধেক যোগ করলে যে পরিমাপটা পাওয়া যাবে সেই পরিমাপের সমান হবে। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো, আগে আমরা আরেকবার প্রশ্নটা বোঝার চেষ্টা করি এবং এবার আমরা চিত্রে খেয়াল করে প্রশ্নটা বোঝার চেষ্টা করি। এবিসি একটি ত্রিভুজ, এখানে হলো কোণ বি এর সমদ্বিখণ্ডক হচ্ছে বিও আর কোণ সি এর সমদ্বিখণ্ডক হচ্ছে সিও। কি হচ্ছে, ও বিন্দুতে মিলিত হয়েছে। আর ও বিন্দুতে মিলিত হওয়ার ফলে কোণ বিওসি উৎপন্ন হয়, কোণ বিওসি উৎপন্ন হয়। এখন এই বিওসি কোণের মানটা বা পরিমাপটা কি হবে, যে 90 ডিগ্রি এবং এই কোণের অর্ধেকের বা হাফ কোণের সমষ্টির সমান হবে। এটা আজকে আমরা প্রমাণ করব। এখন এটা প্রমাণ করতে গেলে আমাদের যে ধারণাগুলো লাগবে সেটা কি, সেটা হচ্ছে আমরা জানি একটি ত্রিভুজের তিন কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি, এটা আমরা জানি। এই বিষয়ে এই ধারণাটা আর সমদ্বিখণ্ডিত এই কথাটা তো আমরা বুঝি। সমদ্বিখণ্ডিত করার মানে হচ্ছে যে ওবিসি যে একটা কোণ উৎপন্ন হলো, ওবিসি হবে হাফ কোণ বি, অর্থাৎ বি কোণের অর্ধেক। যেহেতু এটা সমদ্বিখণ্ডিত, অর্থাৎ বিও হচ্ছে এমন একটি রেখা যেটা কোণ এবিসি বা কোণ বি কে সমদ্বিখণ্ডিত করছে, সুতরাং কোণ ওবিসি হবে হাফ কোণ বি আর কোণ ওসিবি হবে হাফ কোণ সি। এটা তো আমরা সাধারণ সেন্স ব্যবহার করলেই বিষয়টা বুঝতে পারি। তা এই হলো আমাদের আজকে যে মোটামুটি কিছু ধারণা। এখন আমরা প্রমাণটা করি। এখন এই যে প্রশ্নটা আজকের যে প্রমাণটা আমরা করব, এখানে সাধারণ নির্বাচনে যে বর্ণনাটা আছে এটাই মূলত বলা যেতে পারে বিশেষ নির্বাচনের মতোই। কি হবে, যে বিশেষ নির্বাচনে যেটা হয় চিত্র নির্ভর বর্ণনা, আর এখানে কিন্তু সাধারণ নির্বাচনের বর্ণনাটাই হচ্ছে চিত্রভিত্তিক। অর্থাৎ এই চিত্রে যে যে বিষয়গুলো আছে তার বর্ণনা কিন্তু আমরা বিশেষ সাধারণ নির্বাচনেই পেয়ে গেছি। তাহলে এখানে বিশেষ নির্বাচনে খুব বেশি কিছু নতুন কিছু লিখতে হবে না, আমরা এই মনে করে লিখবো। লিখে এই সাধারণ নির্বাচনে যা আছে সেটা যদি এখানে আমরা উল্লেখ করি বা লিখে ফেলি, সেটা হবে আসলে আমাদের বিশেষ নির্বাচন। অর্থাৎ আমরা লিখব, মনে করি ত্রিভুজ এবিসি এর কোণ বি ও কোণ সি এর সমদ্বিখণ্ডক দ্বয় ও বিন্দুতে
মিলিত হয়েছে। তারপরে প্রমাণ করতে হবে যে কোণ বিওসি সমান 90 ডিগ্রি প্লাস হাফ কোণ এ। এটা আমাদের প্রমাণ করতে হবে। এখন আমরা প্রমাণে চলে আসি। এই উপপাদ্যটা প্রমাণ করতে যে বা এই প্রশ্নটা সমাধান করতে যে আমাদের নতুন কোনো অঙ্কনের প্রয়োজন নেই। এখন আমরা প্রমাণ কি করব যে ত্রিভুজ এবিসি এবিসি ত্রিভুজের তিন কোণের সমষ্টি কত হবে 180 ডিগ্রি। তা আমরা লিখি ত্রিভুজ এবিসি এর কোণ এ প্লাস কোণ বি প্লাস কোণ সি সমান 180 ডিগ্রি। এখন আমরা কি করব উভয় পক্ষকে হাফ দিয়ে গুণ করব। তাহলে হাফ কোণ এ কোণ বি কোণ সি সমান হাফ কোণ 180 ডিগ্রি। উভয় পক্ষকে হাফ দ্বারা গুণ করে আমরা উভয়কে হাফ দ্বারা গুণ করি বা হাফ দ্বারা আমরা গুণ করে দিই। হাফ কোণ এ হাফ কোণ বি আর হাফ কোণ সি সমান সমান এখানে আমরা ভালো করে লিখি হাফ কোণ সি আর 180 ডিগ্রি কে হাফ দিয়ে গুণ দিলে হবে 90 ডিগ্রি। বা এখন আমরা হাফ এখানে আমরা দেখি কি প্রমাণ করতে হবে। আমাদের বিওসি এর পাশে থাকছে আর 90 ডিগ্রি প্লাস হাফ কোণ এ। তাহলে আমরা যদি হাফটাকে আমরা পক্ষ পরিবর্তন করে দিতে পারি আর এখানে হাফটা আমরা কমন না দরকার নাই। এখন আমরা এখানে একটা লিখতে পারি হাফ কোণ বি সমান কি হবে। আমরা এখন এই বিষয়টা খেয়াল করি যে হাফ কোণ বি আমাদের হাফ কোণ বি হচ্ছে এই কোণটা যেটা আমরা প্রমাণ করার শুরুতেই দেখে নিচ্ছি যে হাফ কোণ বি আর হাফ কোণ সি আসলে কি হচ্ছে। আচ্ছা এখানে আমরা হাফ কোণ বি হাফ কোণ সি সমান সমান 90 ডিগ্রি মাইনাস হাফ কোণ এ। বা এখন আমরা দেখি যে কোণ হাফ কোণ বি সমান সমান হচ্ছে কোণ ও বি সি। এই যে হাফ কোণ বি এই যে বি কোণের অর্ধেক হচ্ছে ওবিসি। বি কোণের অর্ধেক কি ওবিসি আর সি কোণের অর্ধেক হচ্ছে ওসিবি। আমরা এটা প্রমাণ করার শুরুতেই একটু বুঝে নিয়েছিলাম বা একটু দেখে নিচ্ছি যে এই কোণের অর্ধেকটা এই কোণের অর্ধেকটা কি। এখন আমরা হাফ কোণ বি এর ক্ষেত্রে লিখতে পারি কোণ ওবিসি আর হাফ কোণ সি হচ্ছে ওসিবি হচ্ছে ওসিবি সমান 90 ডিগ্রি বিয়োগ হাফ কোণ এ। এটা আসলে এখন আমরা দেখি যে এই যে বিওসি ত্রিভুজ এখন ত্রিভুজ বিওসি কোণ বিওসি এই বিওসি এই যে বিওসি এই ত্রিভুজটাতে এই ত্রিভুজেরও তো ত্রিভুজ যেমনই হোক তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি হবে। এটা যে কোনো ত্রিভুজের জন্য প্রযোজ্য। তা সুতরাং কোণ বিওসি কোণ ওবিসি আর কোণ ওসিবি এই তিনটা কোণের সমষ্টিও হবে 180 ডিগ্রি। ওবিসি কোণ ওসিবি সমান সমান 180 ডিগ্রি। বা এখন আমরা খেয়াল করে দেখি যে ওবিসি আর ওসিবি এই কোণ দুটির সমষ্টি ছিল 90 ডিগ্রি মাইনাস হাফ কোণ এ। এখন এই যে আমাদের চলে আসছে
যে ওবিসি এবং ওসিবি, তাহলে আমরা কি করতে পারি, অনায়াসে এই মান এর ক্ষেত্রে আমরা এই মানটা বসাতে পারি। আমরা যেহেতু পূর্বে এর মান পেয়ে গেছি, কারণ আমরা মানটা বসাই, মানটা হচ্ছে 90 ডিগ্রি মাইনাস হাফ কোণ এ সমান 180 ডিগ্রি, বা বিএসসি সমান আমি যদি আমরা সাইড চেঞ্জ করি তাহলে প্লাস বা মাইনাস হয়, আর মাইনাসটা প্লাস আমরা জানি যে পক্ষ পরিবর্তন করলে চিহ্ন পরিবর্তিত হয়। তাহলে এটা মাইনাস 90 ডিগ্রি প্লাস হাফ কোণ এ, অতএব কোণ বিওসি 90 ডিগ্রি প্লাস হাফ কোণ এ। আমাদের প্রমাণটা হয়ে গেল, আমরা প্রমাণ করে ফেললাম। আমাদের এই যে আজকে যে আমরা সমাধানটা করলাম অথবা প্রমাণটা করলাম, সেখানে খুব বেশি কোনো যে জটিল কোনো ধারণা ব্যবহার যে করালো তা কিন্তু না। আমরা জাস্ট একটি ধারণায় ব্যবহার করলাম কি, যে একটা ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি, আর কোনো কিছুকে সমদ্বিখণ্ডিত করলে সেটা সমান দুই ভাগে ভাগ হয়, এটা তো খুব মানে বড় কোনো বিষয় না, এটা খুব সাধারণ একটা বিষয়। আবার এই ধারণাটা ব্যবহার করলাম করে আমরা খুব সহজভাবেই আমাদের আজকের এই প্রশ্নের সমাধানটা শিখে ফেললাম। তো আজ এ পর্যন্তই, ধন্যবাদ।